কালেমার শর্ত কি কি, কয়টা শর্ত আলোচনা করেছিলাম বলেন তো? 60টা। হাসান, সুন্দর। বলতে না পারলেও আমরা 60টা আলোচনা করেছিলাম। একটু আমরা রিপিট করি, না হলে নতুন ক্লাস মানে মনে থাকবে না। কালেমা আমরা দেখেছি এটা খুবই ভারী জিনিস। দুনিয়া, আসমান, জমিন যা কিছু আছে সবচেয়ে কালিমাকে যদি এক পাল্লায় রাখা হয় আর সবগুলোকে এক পাল্লায় রাখা হয়, কালিমাটাই ভারী হয়ে যাবে। আপনি কালিমা পড়ে মারা গেলে আপনি জান্নাতে যেতে পারবেন বিনা হিসেবে। তবে কালেমার কিছু শর্ত আছে। শুধু মুখে উচ্চারণ করলাম, মনে করলাম যে জান্নাতে চলে গেলাম, এমনটা না। কালেমার 7টা দাবি রয়েছে। কয়টা দাবি রয়েছে? 7টা দাবি রয়েছে। একটা আমরা বলেছিলাম, প্রথম শর্ত বা দাবি হচ্ছে আল ইলম, মানে আপনাকে জেনে শুনে স্ব ইচ্ছায়, কোনো লোভে পড়ে নয়, কোনো চাপের কাছে মাথা নত করে নয়, স্বেচ্ছায় স্ব ইচ্ছায় জেনে শুনে আপনি ইসলাম ধর্মটা গ্রহণ করছেন। এই কথা সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এটা জেনে শুনে, বুঝতে পেরেছেন? এটা 1 নাম্বার আল ইলম। 2 নাম্বার বলেছিলাম আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। শুধু বিশ্বাস না, বম মারলেও জানেন বিশ্বাস না ভেঙে যায়। পুলিশে ধরলে যেমন আমাদের বিশ্বাস ভেঙে যায়, লোভে পড়ে যেমন আমাদের বিশ্বাস ভেঙে যায়, এরকম বিশ্বাস। বিশ্বাস কিরকম দেখবেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে তো চিনেন নাকি? শুনেছেন? চিনেনও, মানে তার জীবনী পড়ে শুনে চিনেছেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার বিশ্বাস কেমন ছিল। উত্তপ্ত মরুভূমির মধ্যে ফেলে রেখেও তার বিশ্বাস কি ভাঙাতে পেরেছিল? না। তিনি কি আল্লাহকে দেখেছিলেন? না। বলেন। আপনি সূরা বাকারা প্রথমে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আপনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রাখছেন না দেখে। তাহলে আপনার ইয়াকিনটা ঠুনকো না, একটুর কাছে আপনি মাথা নত করবেন এরকম না। 3 নাম্বার ছিল আল কাবুল বিলা শুরুত, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন কোন রকম প্রশ্ন করা ছাড়াই। এখন হতে পারে যে ইসলাম ধর্ম আপনি যে রকম চাচ্ছেন সেরকম না। ইসলাম ধর্ম আপনার কাছে মনে হতে পারে ব্যাকডেটেড, যে দাড়ি রাখা এটা মনে হচ্ছে আপনার কাছে অসম্মানকর বা বেমানান। দাড়ি রাখাটা না রাখাটাই আপনার কাছে মানানসই মনে হচ্ছে, যেহেতু আধুনিক বা পাশ্চাত্যের মানুষেরা দাড়ি রাখে না বা বাম হাতে খায় ইত্যাদি। এগুলা কোন রকম প্রশ্ন ছাড়া ইসলাম যতটুকু বলেছে অতটুকু আপনাকে বিশ্বাস করতে হবে, গ্রহণ করতে হবে। 4 নম্বর হলো আল ইনকিয়াদ, আপনি ইসলামের কাছে আত্মসমর্পণ করবেন একনিষ্ঠ চিত্তে। একনিষ্ঠ চিত্তে কি? যে আপনি কোনো প্রকার ভয় ভীতি ছাড়াই মনে প্রাণে নিজ তাগিদে ভালোবেসে পরকালকে বিশ্বাস করে আপনি এটা গ্রহণ করলেন। 5 নম্বর যেটা আমরা দেখেছিলাম as-sidq, সত্যবাদিতা। আপনার মধ্যে যদি কোনো একটা অসম্পূর্ণ থাকে, উপরে 4টা আছে কিন্তু আপনার মধ্যে সত্যবাদিতা নেই। কিরকম কি সত্যবাদিতা? কিরকম? যে আপনার কথা, কাজ এবং আপনার অন্তরের মধ্যে এক নাই। আপনার ভিতরটা একরকম, বাইরেটা আরেক রকম। বাইরে আপনি খুব ভালো, কিন্তু ভিতর আপনি খুবই নোংরা, খুবই জঘন্য মানুষ। আপনাকে বলা হয়েছে 3টা কাজের মাধ্যমে আপনার ঈমানটা পূর্ণতা পাবে। আপনার অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। আপনি করলেন কি? মুখেও স্বীকৃতি দিলেন, কাজেও বাস্তবায়ন করলেন, কিন্তু ভিতরে আপনি ইসলামের প্রতি নাখোশ। ইসলামের প্রতি আপনার হিংসা বিদ্বেষ রয়েছে, যে আল্লাহ কেন 16-17 ঘন্টা রোজা রাখার নিয়ম করলো, আল্লাহ কেন আমাকে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে বললো, এরকম। অথবা আপনি করছেন কি? আপনার অন্তরেও বিশ্বাস আছে, মুখেও স্বীকার করছেন, কিন্তু কাজে বাস্তবায়ন করছেন না। তাহলে কি এটা সত্যবাদিতা হলো না? এটা সত্যবাদিতা হলো না। তাহলে এটা যদি আপনার কাছে না থাকে, আপনার কাছে কালেমা আছে, আপনি কি জান্নাতে যেতে পারবেন? না। লাস্টে একটা উদাহরণ দিব। 6 নাম্বার যেটা, সেটা হলো যে আল ইখলাস, আপনার মধ্যে কোনো প্রকার রিয়া থাকবে না। একনিষ্ঠ চিত্তে, মানে ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি ইসলাম মানবেন, ঈমান গ্রহণ করবেন। 7 নাম্বার ছিল আল মাহাব্বাহ, আপনাকে দ্বীনের প্রতি ভালোবাসা রাখতে হবে।
আল্লাহর প্রতি ভালোবাসা রাখতে হবে, ইসলাম ধর্মের প্রতি, নবীদের প্রতি, কিতাবের প্রতি ভালোবাসা রাখতে হবে। এই 7টি যদি করেন, এই 7টি শর্ত যদি পূর্ণ করেন, তাহলে আপনার কালিমা পূর্ণ হলো। যদি না পূরণ করতে পারেন, তাহলে আপনার কালিমা পূর্ণ নয়। আমি আবারও রিপিট করছি। 1 নম্বর ছিল আল ইলম, জ্ঞান বা জানা, জেনে শুনে। 2 নম্বর আল ইয়াকিন, বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। 3 নম্বর আল কাবুল, কোনো বাক্য ছাড়াই বিনা প্রশ্নে গ্রহণ করে নেওয়া। 4 নম্বর হচ্ছে আল ইনকিয়াদ, যে একনিষ্ঠ চিত্তে বা বিশুদ্ধ চিত্তে আত্মসমর্পণ করা। 5 নম্বর ছিল as-sidq, সত্যবাদিতা, কথা কাজের সাথে মিল রাখা। 6 নম্বর ছিল আল ইখলাস, অর্থাৎ নিষ্ঠার সাথে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। 7 নম্বর ছিল আল মাহাব্বা, ভালোবাসা, ইসলামকে আপনি ভালোবাসবেন। মনে করুন আপনার কাছে একটা চাবি আছে, কিন্তু আপনাকে একটা ঘর ভর্তি সম্পদ দেওয়া হয়েছে, চাবির দাঁত নেই। আপনি কি ওই ঘরের কোনো জিনিস থেকে উপকৃত হতে পারবেন? না, হতে পারবেন না। আপনার কাছে চাবি আছে, কিন্তু আপনি খুলতে পারছেন না। আপনার কালিমা আছে, কিন্তু আপনার কালিমা আপনাকে, আপনার কালিমার দাঁত নেই। চাবির যেরকম দাঁত থাকে, আপনার কালিমারও ওই রকম দাঁত নেই। দাঁত বলতে কি? 7টা শর্ত যেগুলো বলা হলো। তাহলে আপনি চিন্তা করেন, এই কালিমা যদি আপনাকে দুনিয়াতে মিথ্যাবাদী বানায়, মিথ্যাবাদী থেকে যদি আপনাকে সত্যবাদীতে রূপান্তর করতে না পারে, তাহলে পরকালে কিভাবে এই কালেমা আপনাকে উপকার করবে? আমাদেরকে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। এই ছিল আমাদের সর্বশেষ ক্লাসের সারাংশ। আজকে আমরা নতুন একটি অধ্যায় আলোচনা করব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের কয় নম্বর ক্লাস হচ্ছে? 7 নম্বর। আচ্ছা, আমি আপনাদেরকে একটু মনোযোগ, ছোট্ট একটা অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ আকর্ষণ করার জন্য অনুরোধ রইল আমার আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى: أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب. প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীর প্রতি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, কিতাবুত তাওহীদের যে বাব বা অধ্যায়, সেটি হলো বাবু তাফসিরুত তাওহীদ ওয়া শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের ব্যাখ্যা এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দানের ব্যাখ্যা। আমরা ইতিমধ্যে কালিমার কিছু শর্ত আলোচনা করেছি, তাওহীদ কি, কত প্রকার, সেটিও জেনেছি। তারপরেও আজকে আমরা এই বাবটি ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব কেন রচনা করলেন আমরা জেনে নেই। এই বাব রচনা করার উদ্দেশ্য হলো আপনি একজন মুসলিম নিজেকে শিরক থেকে মুক্ত ঘোষণা করা। আপনার সর্বাবস্থায় আপনি নিজেকে একনিষ্ঠ মুসলিম হিসেবে পরিচয় দিবেন, এটাই হচ্ছে আপনার ঈমানের দাবি। আপনি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবেন না, না কোনো ফেরেশতা, না কোনো নবী। আমরা দেখতে পাই যে অনেকে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর অংশীদার, আল্লাহর সাথে শরীক করে থাকে, তাদের কাছে কিছু চেয়ে থাকে। নবীদেরকেও আল্লাহর অংশীদার সাব্যস্ত করে থাকে, তাদের কাছেও চেয়ে থাকে। কিন্তু ইসলাম, আল্লাহ এটিকে নিষেধ করেছেন। চলুন আমরা দেখে নেই কিভাবে এটিকে নিষেধ করা হয়েছে। আপনার যে কোনো ধরনের চাওয়া পাওয়া, প্রয়োজন নিবেদন করবেন একমাত্র আল্লাহর কাছে। সেটা কিভাবে? সূরা বানী ইসরাঈলের 57 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা ইয়াদউনা, যাদেরকে তারা আহ্বান করে, ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, তারা নিজেরাই তাদের পালনকর্তার নিকট একটা ওয়াসিলা বা মাধ্যম খুঁজে। ধরেন আপনি মানুষ হয়ে যখন অন্য কোনো মানুষের কাছে সাহায্য চান, সে আপনাকে সাহায্য করতে পারে না,
সে নিজেই তখন আল্লাহর কাছে আশ্রয় খুঁজে, সাহায্য চায়। পৃথিবীতে আমরা দেখেছি ফিরআউন সবচেয়ে বেশি শক্তিমান পুরুষ ছিলেন। মানুষেরা তার কাছে সাহায্য চাইতো, সে নিজেও মানুষদেরকে বাধ্য করত তাকে রব মানতে, রব হিসেবে স্বীকার করতে, স্বীকৃতি দিতে। কিন্তু আমরা দেখেছি যখন সে এই নীল নদে নিমজ্জিত হয়, তখন সে আল্লাহর কাছে নিজেই তার অপারগতা প্রকাশ করেছিলেন, সে নিজে আল্লাহর কাছে তখন সাহায্য চেয়েছিলেন। এটাই বলা হচ্ছে যে আমরা যার কাছে সাহায্য চাই সে নিজে আমাদের সাহায্য করতে পারে না, আমাদের মনের চাওয়া, আমাদের কামনা বাসনা সে পূর্ণ করতে পারে না, সে নিজেই মুখাপেক্ষী আল্লাহর কাছে, ওই ব্যক্তি হোক জীবিত অথবা মৃত। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ ছাড়া তোমরা অন্য যাদেরকে ডেকে থাকো, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে যাদের কাছে তোমরা নিজেদের বিপদে সাহায্য চেয়ে থাকো, ফালা ইয়ামলিকুনা কাশফাদ-দুররি আনকুম, তোমাদের এই বিপদ বালা মুসিবত সরানোর জন্য তারা কোনোভাবেই সক্ষম নয়। লা ইয়ামলিকুন মানে তাদের কোনো প্রকার শক্তি সামর্থ্য নেই যে তারা তোমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করবে। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, অন্যত্র আল্লাহ বলছেন আমরা আল্লাহ ব্যতীত অন্য যাদেরকে ডেকে থাকি, খেজুরের মধ্যে একটা বিচি রয়েছে, বিচির মধ্যে দেখবেন বিচির ওপরেও যে আটিটা রয়েছে তার উপরে একটা সাদা খোসা রয়েছে, খোসার মধ্যে দেখবেন বিচি বা ওই আটির মধ্যে মাঝখানে একটা সুতার মতো সাদা জিনিস রয়েছে। আল্লাহ তাআলা বলছেন একজন মানুষ বা আল্লাহ ব্যতীত আমরা মানুষরা ওই সামান্যতম জিনিসটারও মালিক না। খেজুরের বিচির মধ্যে দেখেন এই জিনিসটা আল্লাহ তাআলা এজন্য উদাহরণ দিলেন, এত তুচ্ছ জিনিস, আমরা এত তুচ্ছ এত সাধারণ জিনিসটারও মালিক না। আল্লাহ তাআলা আমাদেরকে এটা ঘোষণা করলেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যখন তোমরা তাদেরকে ডাকো, আল্লাহ ব্যতীত অন্য জীবিত হোক অথবা মৃত হোক, তোমাদের ডাকে তারা সাড়া দিতে পারে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, তারা শুনতে পায় না, যদি তারা শুনতেও পায় তারা উপকার করতে পারে না। পৃথিবীতে দেখেন তো মা বাবার চাইতে কেউ আপনার কল্যাণকামী আছে? নাই। আপনি অনেক বিপদে পড়েছেন, আপনি যদি হাওমাও করে মা বাবার কবরের কাছে গিয়ে কান্নাকাটি করেন, আপনার মা বাবাকে আপনার উপকার করতে পারবে না? পারবে না। সেক্ষেত্রে অন্য আরেকজন মানুষ আপনার কিভাবে উপকার করতে পারে? আপনি যদি শুনতে পেতেন তারা কোন অবস্থায় আছে, তাহলে বুঝতে পারতেন যে হ্যাঁ তাদের অবস্থাটা, প্রকৃত অবস্থাটা কি রয়েছে। এখানে আমাদের উচিত হবে যে কোনো ক্ষেত্রে, চাওয়া পাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ডাকা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আপনার রব বলছেন হে আমার বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যখনই ডাকবেন, আল্লাহর কাছে ডাকার জন্য সিরিয়াল নেওয়ার প্রয়োজন নাই। সময় আপনাকে দেখতে হবে না যে এখন রাত 8টা টেলিফোন দেওয়া যাবে না, আপনার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, আপনি নিজে অসুস্থ, আপনি সংকোচ বোধ করছেন ডাক্তারকে টেলিফোন করতে, রাত 1টা বাজছে, ডাক্তার ঘুমাইছে, ওই অবস্থায় আপনি 2 রাকাত নফল সালাতে পড়ে যান, সাজদায় পড়ে যান, মেয়েটা অসুস্থ, ওযু করে চলে যান সাজদায়। দেখেন তো আপনার তো আল্লাহ কবুল করে কিনা। আল্লাহর কাছে যেতে আপনার কখনো কোনো সময়ের প্রয়োজন হয় না, 24 ঘন্টায় আপনার জন্য দরজা উন্মুক্ত থাকে। এখান থেকে আমরা যেটি শিখলাম, আরেকটা আয়াত বলে এই আয়াতের শিক্ষা আমরা বলবো, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, মানুষেরা জিজ্ঞেস করে আপনার রব কত দূরে রয়েছে। আল্লাহ বলছেন ওয়াইদা সালাকা ইবাদি, যখন আমার বান্দারা আমাকে ডাকে, ফাইন্নী করিব, আমি তাদের অত্যন্ত নিকটে থাকি, খুব কাছে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন তারা আমাকে আহ্বান করে আমি তখন তাদের আহ্বানে, তাদের ডাকে সাড়া দিয়ে থাকি। এই ডাকটা যদি আপনি আল্লাহকে দিতে না পারেন, এই ডাকটা যদি আপনি আল্লাহকে ব্যতীত অন্য কাউকে দিয়ে থাকেন,
সে ব্যক্তি হোক জীবিত অথবা মৃত, সেটা হয়ে যাবে শিরকে আকবার। সেটা ছোট শিরক নয়, সেটা হয়ে যাবে বড় শিরক। 2 নাম্বার দলিল, আপনার তাওহীদের দাবি কি? চলুন আমরা দেখে নেই। সূরা যুখরুফের 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এবং তার জাতিকে বললেন, তার সম্প্রদায়কে বললেন, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, নিশ্চয় আমি মুক্ত তোমরা যাদের ইবাদত করে থাকো। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের জাতি ছিল মূর্তি পূজক জাতি। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, সে নিজে একজন প্রসিদ্ধ একজন মূর্তি বানাতো কারিগর ছিল, প্রসিদ্ধ কারিগর, বলা যায় প্রধানদের প্রধান। তিনি বললেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আপনারা যাদের ইবাদত করে থাকেন আমি তাদের থেকে মুক্ত, ইল্লাল্লাযী ফাতারানি, তবে আমার সম্পর্ক রয়েছে তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন। আপনাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন, আপনাদের সম্পর্ক তার সাথে নাই। আপনাদের সম্পর্ক কার সাথে রয়েছে? আপনারা যা সৃষ্টি করছেন তার সাথে। মূর্তি পূজা কে সৃষ্টি করে? মানুষ সৃষ্টি করে। তার সাথে সম্পর্ক কাদের? মূর্তি পূজকদের, যারা মূর্তির পূজা করে থাকে। আমরা যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিয়ে থাকি, আমরা কি মূর্তি পূজার সাথে সম্পর্ক রাখি, নাকি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাদের সাথে? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার সাথে আমাদের সম্পর্কটা স্থাপন করে থাকি। এখানে আমরা কিছু দলিল আপনাদেরকে উপস্থাপন করব। আপনি কোন স্রষ্টার ইবাদত করবেন, আপনি কার ইবাদত করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম যে দ্ব্যর্থহীন ঘোষণা দিলেন যে আপনারা যাদের ইবাদত করেন আমি তার ইবাদত করি না, আপনি কোন রবের ইবাদত করবেন? আপনাকেই উত্তর দিতে হবে। চলুন আমরা দেখে নিই। সূরা বাকারায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, শুধু মুসলিম না, পৃথিবীতে যত মানুষ গত হয়েছে, আগামীতে আসবে, বর্তমানে আছে, সকল মানুষকে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, কাফের, মুশরিক, সবাইকে আল্লাহ উদ্দেশ্য করে বললেন, ও আবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ বললেন, ও আবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, কোন রবের ইবাদত করবে? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। চিন্তা করে দেখেন, আপনি রবের ইবাদত করবেন, কেমন ধরনের রবের ইবাদত করবেন, কোন রবের ইবাদত করবেন? উত্তর আপনি পেয়ে গেলেন। আপনি উত্তর পেয়ে গেলেন যে আপনি ওই রবের ইবাদত করবেন যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু আপনাকে সৃষ্টি করেছে এমনটা নয়, আপনার পূর্বেও যারা এসেছে তাদেরকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা পরহেজগার হতে পারি, আল্লাহ ভীতি অর্জন করতে পারি। 2 নাম্বার, যে রব আপনাকে সৃষ্টি করলো সেই রবের সাথে আপনি কিভাবে অকৃতজ্ঞ হন, কিভাবে আপনি তার সাথে নাফরমানি করেন, সে রবকে ব্যতি রেখে বাদ দিয়ে আপনি কিভাবে নিজ হাতে তৈরি মূর্তির পূজা করে থাকেন। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা তোমাদের রবকে, আল্লাহকে ভুলে গেলে, আল্লাহর সাথে কুফরি করলে, আল্লাহর সাথে নাফরমানি করলে। ওয়াকুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত। একটা সময় আমাদের দেহে কোনো প্রাণ ছিল না, নিষ্প্রাণ ছিলাম আমরা, অথচ আমরা ছিলাম মৃত। ওয়াকুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, এই মৃত প্রাণ থেকে, এই মৃত বডি থেকে আপনার আমার দেহে আল্লাহ তাআলা প্রাণ সঞ্চার করলেন, জীবন দান করলেন। আল্লাহ কি বললেন? যে তোমরা কেমন করে তোমাদের রবের সাথে কুফরি করছো, যেখানে তোমরা ছিলে মৃত, যেখানে তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো প্রাণ ছিল না। ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছেন। সবচেয়ে মূল্যবান জিনিস কি? জীবন। কোটি কোটি টাকা সম্পদ আছে আপনার, কিন্তু জীবন নেই। আপনার সম্পদ নেই কি হবে?
একজন মানুষ যখন আইসিইউতে থাকে, একজন মানুষ যখন রোগগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়, তখন তার সম্পদ তার কাছে ভালো লাগে না, তখন তার জীবনটা একটু বুক ভরে নিঃশ্বাস নেওয়াটাই তার কাছে সবচেয়ে বেশি দামি হয়ে থাকে। আল্লাহ এ কথাই বলছেন, কিভাবে আপনি আপনার রবের সাথে কুফরি করতে পারেন? যেখানে আপনি ছিলেন মৃত, আপনার কোনো মূল্য ছিল না, সেখানে আল্লাহ আপনাকে জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার আপনি মারা যাবেন। আমরা মৃত থেকে এখন জীবিত অবস্থা আছি। সুম্মা ইউমীতুকুম, আমরা আবার মারা যাব। সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ আবার আমাদেরকে জীবন দান করবেন। আল্লাহ আমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করবেন, গঠন করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। হাসর নাসর, হিসাব নিকাশ তার সাথেই হবে। তাহলে আল্লাহ কি বললেন এখানে? আপনি কেমন ধরনের, কোন ধরনের রবের ইবাদত করবেন, আল্লাহ আমাদেরকে এখানে সুস্পষ্ট ধারণা দিয়েছেন। এই জায়গায় মানুষ 3 ভাগে বিভক্ত। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে মানুষ কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। আমি পরে জিজ্ঞেস করব। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে মানুষ 3 ভাগে বিভক্ত, 3 শ্রেণীতে। 1 নাম্বার হচ্ছে কিসমুন ইয়াবুদুল্লাহ ওয়াহদাহ, প্রথম শ্রেণীর তারা যারা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহরই ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না। এটা কোন শ্রেণী? প্রথম শ্রেণী। দ্বিতীয় শ্রেণীর হলো ওয়াকিসমুন ইয়াবুদুল্লাহ ওয়া গায়রুহু, দ্বিতীয় শ্রেণী হলো যারা আল্লাহরও ইবাদত করে, যারা মসজিদেও সাজদা দেয়, মাজারেও সাজদা দেয়, খানকাতেও সাজদা দেয়, যারা আল্লাহর কাছেও সন্তান চায়, মানুষের কাছেও সন্তান চায়, যারা আল্লাহর কাছে টাকা পয়সা চায়, যারা আল্লাহর কাছে বৃষ্টি চায়, তারা মানুষের কাছেও বৃষ্টি চায়, মানুষের কাছেও সন্তান চায়, হোক সেটা জীবিত অথবা মৃত। 2 নম্বর শ্রেণী। তাহলে এই শ্রেণী, এদেরকে কি আমরা মুসলিম বলতে পারি? মুসলিম বলতে পারি না। ঈমান থাকা সত্ত্বেও এরা হচ্ছে মুশরিক। আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকতারুহুম ইল্লা বিল্লাহি ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কেন? এই ব্যক্তিটা হাজরা আসওয়াদে চুমু খাচ্ছে, আল্লাহর কাছে হাত তুলে চাচ্ছে, আবার এই ব্যক্তিটা আবার মানুষের কাছে চাচ্ছে, অথচ সে নিজেকে ঈমানদার বলে পরিচয় দিচ্ছে। 3 নাম্বার ওয়াকিসমুন ইয়াবুদু গায়রাহু ফাকাত, তৃতীয় শ্রেণী হলো যে আল্লাহরও ইবাদত করে না, শুধুমাত্র মানুষের ইবাদত করে, মানুষকেই ডাকে। প্রথম নাম্বার আমরা দেখেছিলাম যে শুধুমাত্র আল্লাহর ইবাদত করে। 2 নম্বরে দেখলাম যে আল্লাহরও ইবাদত করে, মানুষেরও ইবাদত করে। 3 নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত করে না, সে শুধুমাত্র মানুষের। এ হচ্ছে প্রকাশ্য তাগুত। আর প্রথম নাম্বার হচ্ছে মুওয়াহিদ, যারা তাওহীদকে ধারণ করে থাকে। মানুষের কাছে চাওয়ার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে, এখানে 3টা বিষয় আমাদেরকে দেখতে হবে। ধরেন কি যে আমি আপনার কাছে হেল্প চাইলাম, কতটুকু পরিমাণ আপনার কাছে আমি হেল্প চাইতে পারবো, এ ব্যাপারে ইসলাম রূপরেখা নির্ধারণ করে দিয়েছে। চলুন আমরা সেটি জেনে নেই। একটা হচ্ছে জায়েজ, আল্লাহর কাছে মানুষের কাছে চাওয়া, এটা জায়েজ পর্যায়ের। একটা হচ্ছে শিরক আকবার, আরেকটি হচ্ছে শিরক আকবার। দুটো হচ্ছে শিরক আকবার, বড় শিরক, আরেকটা হচ্ছে জায়েজ। জায়েজটা কি? মিনাল উমুর উল্লাতি ইউমকিনু আন ইউদরিকাহা, এমন কিছু আপনি মানুষের কাছে চাইবেন যে জিনিসটা মানুষ আপনাকে দিতে সক্ষম, আপনাকে দিতে পারে। আপনি কিছু টাকা ঋণ চাইলেন, ওষুধ কেনার টাকা চাইলেন, অথবা ঘর ফেলে গেছে, আপনি সেটা একটু ধরে উঠাই দিলেন, মানে নিত্য প্রয়োজনীয় দুনিয়াবি জিনিসে আপনি তার কাছে হেল্প চাইলেন, এটা আপনি চাইতে পারবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াইদা দাআকা ফাআজিবহু, যখন কোনো মানুষ আপনার কাছে হেল্প চাইবে, ডাকবে, তখন আপনার উচিত হলো তার ডাকে সাড়া দেওয়া। 2 নাম্বার যেটি শিরক আকবার, ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ, এমন জিনিস আপনি মানুষের কাছে চাইলেন যেটা দিতে একমাত্র আল্লাহই সক্ষম, আল্লাহ ছাড়া অন্য কেউ সক্ষম নন। এরকম জিনিস আপনি কোনো মানুষের কাছে চাইলেন অথবা কোনো জিনের কাছে চাইলেন, সে হোক জীবিত অথবা মৃত। যেমন আমরা আগে বললাম বৃষ্টি,
এটি দিতে সক্ষম একমাত্র কে? আল্লাহ। সন্তান এটি দেয় কে? একমাত্র নাকি কেউ দেয় অন্য? আমরা তো যাই, বিভিন্ন মানুষের কাছে যাই, বিভিন্ন জনের কাছে যাই, না তারা দিতে সক্ষম নয়। অনেক নবী ছিলেন যাদের কোনো সন্তান ছিল না। আল্লাহ মা ছাড়া সন্তান দিতে পারেন, বাবা ছাড়া সন্তান দিতে পারেন, মা বাবা ছাড়াই সন্তান দিতে পারেন। আল্লাহ বলছেন, আল্লাহ কাউকে সন্তান দেন ছেলে মেয়ে, কাউকে দেন ছেলে, কাউকে দেন মেয়ে, আবার কাউকে কোনোটাই দেন না, কিছুই দেন না। হাজারো চেষ্টা করেও তারা সক্ষম হয় না। যদি আপনি এক্ষেত্রে কোনো মানুষের সাহায্য গ্রহণ করে থাকেন, আশা করে থাকেন, তাহলে আপনি এটা শিরকে আকবার করলেন। 3 নাম্বার যেটি, আন তাদউ মাখলুকান মাইয়িতান লা ইউজিবু বিল ওয়াসাইল আল হিসসিয়াহ, আপনি কোনো মৃত মানুষের কাছে চাইলেন, সেই মানুষটি যত বড় ওলি হোক না কেন, সেই মানুষটি যত বড় মাপের মানুষ হোক না কেন, যত ডিগ্রিধারী হোক না কেন, যদি নবীও হয় তারপরেও নবীর কাছে চাওয়া যাবে না। আপনি এখন গেলেন মাদিনাতুল মুনাওয়ারা, সেখানে গিয়ে আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? যে আপনার ছেলে সন্তান হচ্ছে না, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গিয়ে বললেন যে রাসূলুল্লাহ আপনি আমাকে সন্তান দিন। এই দোয়া করাটা কি আপনার জন্য সমীচীন হবে? এটা এর হুকুমটা কি? শিরকে আকবর। তা সৃষ্টির মধ্যে যিনি সবচেয়ে সেরা, তার কাছে যদি চাওয়া না যায়, তাহলে বাকিদের ব্যাপারে আপনি চিন্তা করুন, বাকিদের ব্যাপারে কি হুকুম আসতে পারে। 3 নাম্বার দলিল আমরা যেটা উপস্থাপন করব সেটা হলো, যুগে যুগে মানুষগণ, শুধু আমাদের যুগে নয়, যে আমাদের যুগে আলেমদের সাথে আমরা শিরক করছি আল্লাহর সাথে, তৎকালীন সময়ে যুগে যুগে মানুষ আলেম ওলামাদের কাছে, জ্ঞানীদের কাছে, পণ্ডিতের কাছে সাহায্য নিতে গিয়ে শিরকে নিপতিত হয়েছে। সেটা কি আমরা দেখি। আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবা 31 নম্বর আয়াত। কোন সূরা? সূরা তাওবা 31 নম্বর আয়াত। সূরা তাওবায় বিসমিল্লাহ আছে? নাই। কোরআনে একটা মাত্র সূরা যে সূরার প্রথমে বিসমিল্লাহ নাই, মনে রাখবেন। সূরা তাওবার 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিতদেরকে, তাদের রুহবানদেরকে, রাহেব বলা হয়ে থাকে যে যারা সংসার বিরাগী, আহবার বলা হয় যারা জ্ঞানী মানুষ, আলেম শ্রেণী, তারা আল্লাহ ব্যতীত তাদের কাছে সাহায্য চাইতো, তাদের কাছে ওয়াসিলা খুঁজতো। যুগে যুগে মানুষ সেটি কারা? সেটি হচ্ছে ইয়াহুদ এবং নাসারারা। তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের যারা রাহেব ছিল, তাদের যারা আলেম শ্রেণীর ছিল, তাদের কাছে সাহায্য চাইতো। তারা আল্লাহর প্রতি ডাইরেক্ট স্পষ্টত শিরক করত। তারা বলতো ইয়াহুদিরা উযাইরুন ইবনুল্লাহ, উযাইর হলেন আল্লাহর পুত্র, আর নাসারারা বলতো মাসীহ ইবনুল্লাহ, ঈসা হলেন আল্লাহর পুত্র। তারা নিজেরাও শিরকে নিমজ্জিত ছিল এবং মানুষকেও তারা শিরকের মধ্যে নিমজ্জিত করাতো, ডুবিয়ে দিত। আরেকটি আয়াত সূরা বাকারার 265 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, মানুষদের মাঝে অনেক মানুষ রয়েছে যারা গ্রহণ করে থাকে আল্লাহকে বাদ দিয়ে, মানুষদেরকে গ্রহণ করে থাকে কি হিসেবে? আল্লাহর সমকক্ষ হিসেবে, শরীক হিসেবে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা তাদেরকে এমন ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে যেভাবে তারা বিশ্বাস করে, ঠিক ওই রকম কবিরাজের কাছে যখন যায়, গণকের কাছে যখন যায়, জাদুকরের কাছে যখন যায়, আল্লাহর প্রতি যেভাবে ঈমান আনা দরকার মনে হয় ঠিক ওই রকম, অথবা আল্লাহ বলছেন তার চাইতেও বেশি মনে হয় তাদের প্রতি বিশ্বাস রাখে। আমাদের অবস্থা এইরকম, কোন একটা বিপদে পড়েছি, এতটাই হতাশ, যে হতাশটা আমি আল্লাহর কাছে নিবেদন না করে কবিরাজের কাছে গিয়ে একেবারে চোখ মুখ শুকিয়ে দিয়ে আমরা বলছি যে খুবই বিপদে পড়েছি, আপনি ছাড়া আমাকে আর কেউ হেল্প করতে পারবে না। সেখানে গিয়ে আপনি কাজটা কি করলেন? শিরক করলেন। কবিরাজকে আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না। কবিরাজকে গায়েবের খবর জানে না। যদি গায়েবের খবর কবিরাজ জানতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানতেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন উহুদ যুদ্ধে আহত হলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে তার দাঁত ভেঙে যায়নি? আল্লাহ রাসূলকে গায়েব জানতে পেরেছেন? জানতে পারেন নাই। আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বিপদের সম্মুখীন হয়েছেন, গায়েবের খবর একমাত্র আল্লাহই জানেন। এরপরে যেটা আমরা বলবো, মানুষদের মাঝে দেখবেন যে মানুষজন এই আল্লাহ ব্যতীত অন্য মানুষকে ভালোবাসাটা এত বেশি পর্যায়ে দিয়ে থাকে। আমাদের মাঝে অনেক ভাই রয়েছেন, যতটুকু ভালোবাসা আল্লাহকে দরকার ওই ভালোবাসাটা মানুষকে দিয়ে থাকে। ওই ভালোবাসাটা নবীকেও দেওয়া যাবে না, ফেরেশতাকেও দেওয়া যাবে না, কোনো জিনকে দেওয়া যাবে না। দেখবেন অনেক মানুষ রয়েছে আমাদের সাথে যারা উমরাতে যায়, ওনারা মনে করে যে মক্কাতে যাওয়ার চাইতে মদিনাতে যাওয়ার ফজিলত অনেক বেশি। মক্কাতে যাওয়াতে তাদেরকে টানে না, কিন্তু মদিনা যাওয়াতে তাদেরকে খুব টানে। কেন? সেখানে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে যেতে আপনার বাধা নেই, আপনি সেখানে যেতে পারবেন, কিন্তু আপনার উদ্দেশ্য এটা না যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কিছু চাইবেন না। ওখানে গেলে আপনার 1000 রাকাত বিশুদ্ধ মতে আপনি বাসায় যে নামাজটা 1 রাকাত পড়বেন, ওখানে পড়লে 1000 গুণ সওয়াব আপনি পাবেন। এই উদ্দেশ্যে আপনি যাবেন। আল্লাহ রাসূল বলছেন 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের জন্য সফরের প্রস্তুতি নেওয়া যাবে না। তার 1 নাম্বার হলো মসজিদুল হারাম, মক্কার মসজিদ, যেটা মক্কার মসজিদ বাইতুল্লাহ। 2 নাম্বার হচ্ছে মসজিদুল নববী, মদিনার মসজিদ। 3 নাম্বার হচ্ছে মসজিদুল আকসা। এই 3 মসজিদ ব্যতীত আপনি সেখানে এই উদ্দেশ্যে যাবেন না যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চাইবেন। হ্যাঁ, সেখানে মসজিদে গিয়েছেন, নামাজ আদায় করে আল্লাহ রাসূলকে কাছে পেয়েছেন, সেখানে আপনি আপনার মনের যে কল্পনা, মনের যে আবেগ, ভালোবাসা, আপনি তাকে জীবিত দেখতে পান নাই, কিন্তু অন্তরে আপনি তার ভালোবাসা লালন করেন। আপনি তাকে ডাইরেক্ট এখন সালামটা নিবেদন করুন। এটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ হয়ে থাকে। এখানে আমরা দেখব মাহাব্বাহ। কেউ যদি মানুষকে আল্লাহর চাইতে বেশি ভালোবেসে থাকে তাহলে এর হুকুম কি? মাহাব্বাহ 4 ধরনের। ভালোবাসা কয় ধরনের? 4 ধরনের। মনে রাখবেন কয়টা পয়েন্ট আলোচনা করেছি আমরা। মাহাব্বাহ বা ভালোবাসা হচ্ছে 4 ধরনের। 1 নম্বর ভালোবাসা হচ্ছে আই ইউহিব্বুল্লাহ হুব্বান আশাদ্দা মিন গায়রিহি ফাহাদা হুয়া তাওহীদ। আপনি যে ভালোবাসাটা শুধুমাত্র আল্লাহর জন্য রাখবেন, পৃথিবীর সমস্ত কিছুর চাইতে, নিজের জীবনের চাইতে, ছেলে সন্তানের চাইতে, মা বাবার চাইতে, ধন সম্পদের চাইতে আপনি যদি আল্লাহকে ভালোবাসতে পারেন, এটাই হচ্ছে আপনার তাওহীদের পূর্ণতা। আর এটা আমাদের সবার জন্য আল্লাহ তাআলা আবশ্যক করেছেন। 2 নম্বর হচ্ছে আন ইউহিব্বা গায়রাল্লাহি কামাহাব্বাতিল্লাহ। আপনি মানুষকে অথবা আল্লাহ ব্যতীত অন্য কাউকে এতটুকু ভালোবাসছেন, যতটুকু ভালোবাসা আল্লাহকে দেওয়া দরকার ঠিক অতটুকু ভালোবাসছেন, অথবা তার চাইতেও বেশি ভালোবাসছেন, তাহলে এটা হয়ে যাবে শিরক। যে পরিমাণ ভালোবাসাটা দরকার আল্লাহকে, ওই পরিমাণ ভালোবাসছেন আপনি কোনো মানুষকে। স্বভাবজাত ভালোবাসা আছে, বাপ ছেলেকে ভালোবাসবে, ছেলে মাকে ভালোবাসবে, বাবাকে ভালোবাসবে, এটা নিষেধ নাই, এটার হুকুম আমরা আসছি। 3 নাম্বার ভালোবাসা হচ্ছে আন ইউহিব্বা গায়রাল্লাহি আশাদ্দু হুব্বান মিনাল্লাহ ওয়া হাযা আ'যামু মিম্মা ক্বাবলাহু। আপনি আল্লাহ ব্যতীত অন্য কাউকে এই পরিমাণ ভালোবাসেন, যে কথাটি আগে বলা হলো, ওই পরিমাণ ভালোবাসা আপনার জন্য, আপনার কাছে আল্লাহর জন্য নাই। মানে আপনি আমাকে, অন্য কাউকে এমন বেশি পরিমাণ ভালোবাসছেন, যে পরিমাণ ভালোবাসা আল্লাহর জন্য আপনি রাখেননি, আল্লাহর চাইতেও বেশি ভালোবাসছেন, তাহলে আগের যেগুলা বলা হলো যে শিরক, তার চাইতে এটা আরো বেশি ভয়ঙ্কর, ওটার চাইতে এটা আরো বেশি বড় শিরক। 4 নম্বর হচ্ছে আন ইউহিব্বা গায়রাল্লাহি ওয়া লাইসা ফি কলবিহি মাহাব্বাতুন লিল্লাহি তাআলা ওয়া হাযা আ'যাম ওয়া আতাম। আন ইউহিব্বা গায়রাল্লাহ ওয়া লাইসা ফি কলবিহি মাহাব্বাতুন লিল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে না, যে ব্যক্তি মানুষকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসা বাদ দিয়ে তার অন্তরে মানুষের ভালোবাসাটা বেশি। এমনকি আপনি আল্লাহকে যতটুকু ভালোবাসবেন অতটুকু আপনার ছেলে মেয়েকে ভালোবাসতে পারবেন না। আপনার ছেলে মেয়ের চাইতে, আপনার মা বাবার চাইতে, আপনার সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। আরেকটি ভালোবাসা রয়েছে জায়েজ, যেটা হচ্ছে স্বভাবজাত, প্রকৃতিগত জাত ভালোবাসা। যেমন আপনি আপনার ছেলেকে ভালোবাসেন,
এটা শিরক নয়, এটা জায়েজ। আল্লাহ আপনাকে এটা তবিয়ত দিয়েই দিয়েছে, ওই সৃষ্টি। আপনি বউকে ভালোবাসেন, মা বাবাকে ভালোবাসেন, আল্লাহ আপনার মধ্যে এটা ভালোবাসা দিয়েই তৈরি করেছে। না হলে কিন্তু আমরা এইভাবে সমাজবদ্ধ জীবন যাপন করতে পারতাম না। আরেকটা জিনিস, আপনি কোনো কিছু খেতে ভালোবাসেন, ভালোবাসতে পারেন, এটা শিরক নয়। কোনো ভালো পোশাক পরিধান করতে আপনি ভালোবাসেন, পরেন, সেটাও ভালোবাসা না। আপনার টাকার প্রতি ভালোবাসা আছে, কেন? যে আমি ওসমান গনির মতো, ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতো ধনী হব, যাতে করে আমি গরিব দুঃখী অসহায় মিসকিন যারা আছে তাদেরকে সহযোগিতা করতে পারি। এ ভালোবাসা জায়েজ রয়েছে। কিন্তু আপনি টাকার প্রতি এমন ভালোবাসা রয়েছে যেখানে আপনি টাকার প্রতি মোহে আচ্ছন্ন হয়ে দুনিয়ার প্রতি আপনার এমন ভালোবাসা রয়েছে যেখানে আপনি আল্লাহকে বেমালুম ভুলে যান, তা এটাও হয়ে যাবে শিরকে আকবার। এই ছিল ভালোবাসার 4টি প্রকার। আমরা এগুলো মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বর দলিল এবং সর্বশেষ দলিল দিয়ে আজকের আলোচনা আমরা শেষ করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, এবং এটাও অস্বীকার করবে আল্লাহ ছাড়া যত ধরনের মাবুদের ইবাদত করা হয় সবগুলোকে অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে, ওগুলোর ইবাদত করবে না। তাহলে কি বলা হলো? সে স্বীকৃতি দিবে, বলবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ইবাদত করবে একমাত্র আল্লাহর, আল্লাহ ব্যতীত যত মাবুদ রয়েছে সবগুলোকে প্রত্যাখ্যান করবে। হারুমা মালুহু ওয়া দামুহু, আল্লাহ তাআলা তার মাল এবং রক্তকে হারাম করে দিয়েছেন, নিরাপদ করে দিয়েছেন। অর্থাৎ কেউ তাকে হত্যা করতে পারবে না, তার মাল অন্যায়ভাবে কেউ ভক্ষণ করতে পারবে না। ওয়া হিসাবুহু আলাল্লাহ, আর তার হিসাব, তার জিম্মাদার, তার দায়িত্বটা কার প্রতি? আল্লাহর প্রতি। আপনি যদি এই কাজটা করতে পারেন, এতক্ষণ আপনার তাওহীদের, আপনার শাহাদার, আপনার কালিমার ব্যাখ্যা করা হলো, দাবি দাওয়া উপস্থাপন করা হলো, এই দাবি দাওয়াগুলো যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল আপনাকে কি ঘোষণা দিলেন? যে আপনার হিসাবটা কার সাথে? আল্লাহর সাথে। আপনার হিসাব আপনাকে আল্লাহ কোথায় নেবেন? জান্নাতে।